সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা। পৃথিবীতে বহু মানুষ জনপ্রিয় হয়েছেন। আচ্ছা, যদি এই মুহূর্তে আমরা বলি ডোনাল্ড ট্রাম্প কেন এত জনপ্রিয়, নরেন্দ্র মোদিজি কেন এত জনপ্রিয়, শেখ হাসিনা বাংলাদেশের অনেক দিন প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতায় থেকে তিনি চলে গিয়েছেন, তারপরেও বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষের মধ্যে তার কেন এত জনপ্রিয়তা, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার কেন এত জনপ্রিয়তা, বা বিশ্বে আরও অনেক রাষ্ট্রনায়ক আছেন, পৃথিবীতে অনেক ধর্মীয় গুরু আছেন, পীর আছেন, তারা কেন এত জনপ্রিয়, কিভাবে এত জনপ্রিয় হয়েছেন। আসলে জনপ্রিয় হওয়ার বা প্রভাবশালী হওয়ার কি 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 লাগে তার জন্য, যে কোনো মানুষকে জনপ্রিয় হতে গেলে, প্রভাবশালী হতে গেলে আসলে কি লাগে, সেটা আজকে আমার এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে সহজ সরলভাবে আলোচনা করব। এবং ভিডিওর শেষে আপনারা এর সঙ্গে অন্য কোনো মত পোষণ করছেন কিনা, বা কোন পয়েন্টটি আপনারা সঠিক মনে করছেন, বা অন্য কোনো পয়েন্ট অ্যাড করার দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তার বিনীত অনুরোধ রইল। ধরুন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন 2016 থেকে 20, তারপর তিনি 20 নির্বাচনে পরাজিত হন, তারপরে আবার 24-এ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এত জনপ্রিয়তা কেন? ডোনাল্ড ট্রাম্প একজন সফল ব্যবসায়ী। তিনি তার যে অর্থবল, প্রথমত তিনি একজন সফল ব্যবসায়ী, তার অর্থনৈতিক যে প্রভাব, অর্থনৈতিক যে বল আছে, সেই অর্থনৈতিক প্রভাব, সফল ব্যবসায়ী, তার দ্বারাই কিন্তু তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন এবং তারপর তিনি রাজনীতিতেও সফল হয়েছেন। এর আগে একবার প্রেসিডেন্ট হয়েছিলেন, আবার একবার প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব যে তার যে এত প্রভাব, এত জনপ্রিয়তা, দুটো দিক তার মধ্যে আসছে। একটা হচ্ছে ব্যবসায়ী হিসাবে তিনি সফল, ধনী ব্যক্তি একজন, অর্থাৎ জনপ্রিয়তার, তার প্রভাবের প্রধান কারণ হলো এখানে অর্থ। দ্বিতীয়ত তার প্রভাবের কারণ হচ্ছে তিনি আমেরিকার প্রেসিডেন্ট, এর আগে একবার হয়েছিলেন, আবার একবার নির্বাচিত হয়েছেন, তার মানে ক্ষমতা। তাহলে কি দাঁড়ালো? এই পৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করতে গেলে, প্রভাব বিস্তার করতে গেলে দুটো জিনিসের মধ্যে একটি অবশ্যই থাকতে হবে, দুটো থাকলে তো কোনো কথাই নেই। তাহলেই তিনি জনপ্রিয় হবেন, তিনি প্রভাবশালী হবেন। বাকি শিক্ষা বলুন, সততা বলুন, একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে আপনাকে না জনপ্রিয় করে তুলতে পারবে, না প্রভাবশালী করে তুলতে পারবে। নরেন্দ্র মোদিজি তিনি ব্যবসায়ী নন, কিন্তু তিনি রাজনীতিতে এসে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং প্রধানমন্ত্রী শুধু হয়েছেন তা নয়, এই যে এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি যখন দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন, এত সফল বিজেপি কিন্তু এর আগে কোনো প্রধানমন্ত্রীর, কোনো নেতার আমলে হতে পারেনি। তিনি যখন দ্বিতীয় টার্মে ক্ষমতায় আসেন, এ নিয়ে তার তৃতীয় টার্ম চলছে। এই যে তার যে রাজনৈতিক ক্ষমতা, এই রাজনৈতিক ক্ষমতায় তার হচ্ছে পপুলারিটি বা জনপ্রিয়তার এখানে কিন্তু কারণ, স্তম্ভ। অর্থাৎ তার হাতে পাওয়ার আছে, ক্ষমতা আছে। এখানে অর্থবল নয়, এখানে যেটা হচ্ছে তার প্রভাব এবং জনপ্রিয়তা, তার হচ্ছে রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক ক্ষমতা। অর্থাৎ আপনার জনপ্রিয়তা এবং প্রভাবের জন্য যে দুটো জিনিস লাগবে, হয় ক্ষমতা, না হয় অর্থ। সেই দুটোর মধ্যে মোদিজির হাতে কোনটা আছে? তার বিশাল পাওয়ার আছে, হাতে ক্ষমতা আছে, তাই তিনি এত জনপ্রিয়। আর জনপ্রিয়তা থাকলে তার সমালোচনা, তাকে নিয়ে কটূক্তি, আলোচনা হবেই। তো ডোনাল্ড ট্রাম্প এবং মোদি, তাহলে আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্পের দুটোই আছে, অর্থ এবং পাওয়ার। মোদিজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার হাতে পাওয়ার আছে, এবং তার যে দলের যে সংগঠন, তার প্রতি একবারে বিশালভাবে আনুগত্য, যার ফলে
একেবারে নির্দ্বিধায় অন্তত আমি বলতে পারি যে মানুষের জনপ্রিয়তা এবং প্রভাব সৃষ্টির জন্য দুটো জিনিস লাগে, তার একটি অর্থ, একটি ক্ষমতা। আরও কয়েকটি উদাহরণ দিই। শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন, 1996 থেকে 2001, আবার 2009 থেকে 24, 8-9 থেকে যদি ধরি আবার 24 পর্যন্ত, এই যে সুদীর্ঘকাল তিনি যে ক্ষমতায় ছিলেন, তার ফলে তার যে প্রভাব সৃষ্টি হয়েছে মানুষের মনে, বাংলাদেশের জনগণের মধ্যে, এটা কিন্তু তার পাওয়ারের ফলে হয়েছে। এই প্রভাব, এই পপুলারিটি, কিছু মানুষ হয়তো তাকে পছন্দ করেন না, সমালোচনা করেন, সেটা আলাদা কথা। আবার যদি ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার এই যে প্রভাব, এত জনপ্রিয়তা, তার কারণ কি? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃতীয় টার্ম চলছে তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে। স্বাভাবিকভাবেই তার একটা অসাধারণ প্রভাব রয়েছে, যেহেতু তিনি রাজনৈতিক ক্ষমতায় আছেন, তার জনপ্রিয়তা রয়েছে। কারণ কি? ওই যে রাজনৈতিক ক্ষমতা। বিশ্বে আপনি যদি দেখেন ইলন মাস্ক, আপনি যদি দেখেন বিল গেটস, ভারতের মুকেশ আম্বানি, এদের এত পরিমাণ অর্থ আছে। এই অর্থের কারণেই এরা কিন্তু প্রভাবশালী এবং জনপ্রিয়। আপনি ইলন মাস্কের কথা বলুন, মার্ক জুকারবার্গের কথা বলুন, বিল গেটসের কথা বলুন, আপনি মুকেশ আম্বানির কথা বলুন, এবং যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যিনি চেয়ারম্যান হচ্ছেন এই মুকেশ আম্বানি, এবং এই যে মুকেশ আম্বানি কত টাকার মালিক জানেন? 113.2 বিলিয়ন বা 9.1 লক্ষ কোটি টাকার মালিক। আপনি এক ছাড়ুন, 9 লক্ষ কোটি, কি পরিমাণ তার অর্থ! উনি হচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, মুকেশ আম্বানি। তাহলে তাদের এত প্রভাব এবং জনপ্রিয়তার মূল কারণ কি? অর্থ। অর্থাৎ মূল যদি সামারিতে আছি, সংক্ষিপ্ত করি, মূল কথাতে আসি আমার এই ভিডিওর, আপনাকে যদি জীবনে প্রভাবশালী হতে হয়, জনপ্রিয় হতে হয়, তাহলে আপনাকে দুটো জিনিসের একটি অর্জন করতেই হবে, হয় অর্থ, না হলে ক্ষমতা। দুটোও থাকলে আরও ভালো। আবার অনেক পীর আছেন, গুরু আছেন, যদি বলেন তারাও তো অনেক প্রভাবশালী, জনপ্রিয়, তাদের তো অর্থ বা ক্ষমতা নেই। না, আপনি একটু ভালো করে ভেবে দেখুন। আপনি রাজনৈতিক ক্ষমতা নেই হয়তো বলছেন, কিন্তু তাদের প্রতি তাদের যে এত পরিমাণ ভক্ত, অনেক পীর আছেন, গুরু আছেন, এত পরিমাণ ভক্ত, এই যে তাদের একটা প্রভাব মানুষের উপরে, কেন তাদের ভক্ত এত পীর? কারণ তারা মনে করে যে তাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। সেই ঐশ্বরিক ক্ষমতার বলে তারা আপনার অনেক কিছু সমাধান করতে পারবেন, তারা এমন কিছু করতে পারবেন, আপনার ভালো মন্দ অনেক কিছু তারা করতে পারেন। আপনি অনেক কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য, অনেক কিছু সুরাহা পাওয়ার জন্য তাদের কাছে যান। তার মানে কি? আপনি ভাবেন তার কাছে তার একটা ক্ষমতা আছে, ঐশ্বরিক একটা ক্ষমতা আছে। অর্থাৎ সেই কমন ফ্যাক্টর, হয় ক্ষমতা, না হয় অর্থবল, তার মধ্যে ক্ষমতা আছে তার। আপনি মনে করছেন, যারা মনে করে না, যারা ভাবে না, যারা পীর গুরু, যারা সেই জায়গায় অতটা বিশ্বাসী নয়, তাদের কথা আলাদা। কিন্তু একটা বড় সংখ্যার মানুষের দেখবেন এই পীর গুরু তাদের কিন্তু ভক্ত। তারা মনে করে যে তাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, আধ্যাত্মিক ক্ষমতা আছে, তারা অনেক কিছু করতে পারেন। এই যে চিন্তা, তার মানে কি? তার মধ্যে একটা ক্ষমতা আছে। এই ভয়েই কিন্তু তাদের এই পপুলারিটি বা প্রভাবটা হচ্ছে। ঘুরে ফিরে সেই মূল কথা দাঁড়াচ্ছে, প্রভাব তখনই আপনার হবে, জনপ্রিয়তা তখনই আপনার হবে, যখন আপনার হাতে অর্থ আসবে বা কোনো না কোনোভাবে ক্ষমতা। বাকি আপনার শিক্ষা আছে, চিন্তা আছে, চেতনা আছে, অনেস্টি আছে, কোনো প্রভাব আপনার হবে না, তেমন কোনো জনপ্রিয়তা আপনার হবে না। এটাই হার্ড রিয়েলিটি, এটাই বাস্তবতা। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। তাই আপনাকে জীবনের দুটি লক্ষ্যর মধ্যে একটি লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, অর্থ রোজগার অথবা ক্ষমতা অর্জন করা। এই দুটো লক্ষ্যের একটি যদি আপনি সঠিকভাবে, সফলভাবে জীবনে না করতে পারেন, তাহলে আপনার পরিবারে, সমাজে, আত্মীয়তার মধ্যে কোনো জায়গায় আপনার না জনপ্রিয়তা আসবে, না প্রভাব আসবে।
আপনি একটি আত্মীয়র বাড়িতে গিয়েছেন, দেখবেন যে আপনি হয়তো অনেক শিক্ষিত মানুষ, অথচ আপনারই আরেকজন আত্মীয় দেখবেন হয়তো কম শিক্ষিত, অথচ তিনি যে কোনো প্রকারে যা খুশি করে প্রচুর পয়সা করেছেন। দেখবেন আপনার চাইতে তার গুরুত্ব কতটা, আপনার চাইতে তার প্রভাব কতটা। আপনাকে একবার চা খেতে জিজ্ঞাসা করলে তাকে 5 বার জিজ্ঞাসা করবে। ওই দেখবেন আপনাকে খেতে দিতে গিয়ে ভালো ভালো যে খাবারগুলো তার পাতে আগে উঠে যাবে, আপনার পাতে পরে উঠবে। আপনাকে যদি একবার দুবার ফোন করে, তাকে ডেকে আত্মীয় 5 বার ফোন করবে, কারণ তার অর্থ আছে। আপনার শিক্ষা, আপনার সততার কোনো মূল্য এই সমাজে তেমনভাবে আসবে না। সেটা বইয়ের কথায় ভালো লাগবে, মানুষ মুখে একটু গল্প করবে, সেখানে ভালো লাগবে, কিন্তু হার্ড রিয়ালিটি অর্থ এবং ক্ষমতা, এর বাইরে আপনাকে তেমন গুরুত্ব কেউ দেবে না। আপনার আত্মীয় স্বজন পরিবার কেউ আপনাকে মর্যাদার চোখে দেখবে না, সম্মানের চোখে দেখবে না, আপনার প্রতি সম্মান আসবে না। এমনকি কেউ যদি অসৎ পথেও রোজগার করে, তার প্রতিও এই সমাজ সম্মান দেখাবে, কিন্তু অর্থহীন ব্যক্তির প্রতি দেখবেন সম্মান দেখাবে না। শিক্ষার প্রতি, আপনার সততার প্রতি এই সমাজ দেখবেন তেমন কোনোই গুরুত্ব দেয় না, কিন্তু সাকসেস যার হাতে কাছে আছে, সফলতা আছে অর্থনৈতিকভাবে বা পাওয়ারফুল ব্যক্তি, ক্ষমতা আছে, তাকে দেখবেন সম্মান দেবে। পিছনে হয়তো কটূক্তি করতে পারে, গালাগালি দিতে পারে, আপনাকে যেমন একটু মানুষ বলার সময় বলবে একটু সম্মান করলো, কিন্তু দেখবেন এলাকায় যখন কোনো একটি অনুষ্ঠান হবে, মূল চেয়ার কিন্তু পাবে এই ক্ষমতাশালী বা অর্থবান ব্যক্তিরাই। আমন্ত্রণ করবে, তারা সেই অনুষ্ঠানে একটি বড় সংখ্যার বড় অঙ্কের টাকা দিতে পারবে, অনুদান দিতে পারবে, পাওয়ারফুল ব্যক্তিকে আমন্ত্রণ করে নিয়ে যাবে, প্রধান অতিথি বানাবে, অর্থবান ব্যক্তিকে বিশেষ অতিথি বানাবে। কিন্তু আপনি শিক্ষিত মানুষ, আপনি জ্ঞানীগুণী মানুষ, আপনি সৎ মানুষ, আপনাকে হয়তো মঞ্চেই তুলবে না। আপনি চেয়ারে বসে, যে মানুষটি নিজের সই করতে গেলে 5 মিনিট লাগে, সেই মানুষের বক্তব্য আপনাকে চেয়ারে বসে বসে, নিচের চেয়ারে বসে বসে শুনতে হবে। সে আপনাকে জ্ঞান দেবে, সে আপনাকে বোঝাবে, অনেক কিছু সম্পর্কে সে আপনাকে অনেক কথা তুলে ধরবে, সে তাকে ব্যাস পড়াবে, তাকে উত্তরীয় পড়াবে, আর আপনাকে নিচে বসে বসে হাততালি দিতে হবে। অথচ আপনি জ্ঞানী মানুষ, আপনি সৎ মানুষ, আপনি অনেক কিছু জানেন, আপনি বোঝেন, কিন্তু আপনার সামনে যে রাজনৈতিক ব্যক্তিটি আছেন, তিনি হয়তো দেখা যাবে যে কোনোভাবে রাজনৈতিক ক্ষমতার জায়গায় চলে গিয়েছেন, তার তেমন কোনো যোগ্যতা নেই, তার কোনো সততা নেই, কিন্তু তিনি প্রধান অতিথি হয়ে বসে থাকবেন। তিনি যখন ব্যাচ পড়বেন, তাকে যখন গোলাপ দিয়ে বরণ করা হবে, তাকে যখন উত্তরীয় পড়ানো হবে, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন সৎ মানুষ, আপনি নিচে বসে হাততালি দেবেন। তাদেরকে গিয়ে অতিথি হিসেবে স্পেশাল টিফিন দেওয়া হবে। আপনার ক্ষেত্রে হয়তো টিফিনও আসবে না, আসলে হয়তো একবার আসবে একটা লাল চা। সব মিলিয়ে যদি আমরা দেখি, যেই সমাজ ব্যবস্থা, এই যে পৃথিবীর যে নিয়ম, পার্থিব নিয়ম, যা আপনার কাছে হয় সফলতার জন্য, জনপ্রিয়তার জন্য, প্রভাব সৃষ্টির জন্য, কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থনৈতিক সফলতা লাগবে আপনার জীবনে, অথবা কোনো না কোনোভাবে ক্ষমতা লাগবে। বাকিটা আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা।